কোথাও ঘুরতে গেলে বা ফটোশুট করলে তার আগে শ্যাম্পু মাস্ট। চুলের ন্যাচারাল সৌন্দর্য বৃদ্ধি করে চুলটা স্বাস্থ্যকর রাখতে কিন্তু আমার কাছে জাফরান অ্যান্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পুটা খুবই পছন্দের। কোনো শ্যাম্পুই অ্যাপ্লাই করার সময় ডিরেক্টলি স্ক্যাল্পে দেওয়া উচিত না। একটা বাটিতে নিয়ে তারপর তার সাথে কিছুটা পানি মিশিয়ে তারপর চুলের গোড়া থেকে শুরু করে সমস্ত চুলে ভালোভাবে দেই। এভাবে যদি সপ্তাহে আমি 2 থেকে 3 বার ইউজ করি সেক্ষেত্রে আমার চুলগুলো দেখতে খুবই ভলিউম লাগে অ্যান্ড সিল্কি হয়, আর আমার চুল কিন্তু অনেক ভালো থাকে। আমার ভিডিওতে দেখানো জাফরান শ্যাম্পুর বক্সের ডিজাইনের সাথে অনলাইন পেজ থেকে নেয়া বা দোকান থেকে নেয়া জাফরান শ্যাম্পুর বক্সের ডিজাইনটা মিলিয়ে দেখবেন, তাহলেই আপনি অরিজিনাল জাফরান শ্যাম্পু কিনতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো কসমেটিক্সের শপেই কিন্তু জাফরানের প্রোডাক্ট পাওয়া যায়। তাও যদি কারো অরিজিনাল প্রোডাক্ট চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রোডাক্টের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করলেই কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে বলে দিবে। আমরা না এখানে অনেক ছবি তুলেছিলাম, ছবিগুলো তোমরা সবাই মোটামুটি হয়তো আমার প্রোফাইলে দেখেছো। ছবিগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল। এখানে তোমাদের ভাইয়া আর আমি ক্যান্ডিড ছবি তুলছিলাম। ক্যান্ডিড বলতে তো আর কিছু হয় না, সবকিছুই প্ল্যান করা থাকে। আর তোমাদের ভাইয়া ওর ফোনে ভিডিও নিচ্ছিল। আমার ওর এই জিনিসটা খুব ভালো লাগে, ওকে আমি যেখানেই নিয়ে যাই বা যে কোনো একটা খাবার ট্রাই করাই ও সবকিছু ভিডিও আর ছবি ফোনে রেখে দেয়। দেন হচ্ছে ও ওর কাজিনদেরকে ওর আব্বু আম্মুকে পাঠায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার শ্বশুর অ্যান্ড শাশুড়ি এই ছবি ভিডিও দেখে তখন টেক্সট করছিল আমরা যেন একটু কেয়ারফুল থাকি, কারণ তোমাদের ভাই আগে কখনো নৌকায় ওঠেনি। বিয়ের পরে আজকে প্রথম আমি হাত থেকে ব্রাইডাল চোখা খুলি, তাই হাতটা একটু খালি খালি লাগছিল। বাট এই ঘড়িটা আমার জন্য অনেক প্রেশিয়াস, বিকজ এটা বিয়েতে আমার ফুফু শাশুড়ি আমাকে গিফট করে। এদিকে আমার ফ্রেন্ড দেখো খুব চিল আছে। আমার ফটোগ্রাফার আর আমার ফ্রেন্ড মিলে খুব আড্ডা দিচ্ছিল, মজা করছিল। মানে আমার হাজবেন্ড থাকলে ওদের আসলে আড্ডার টপিকও শেষ হয় না। আমরা এই সুন্দর জায়গাটা দেখে একটু নেমে যাই ছবি তোলার জন্য। আর এই জায়গাটা না খুব সুন্দর ছিল, মানে আমাদের প্রত্যেকটা ছবি আমার পার্সোনালি এত পছন্দের ছিল এখানের ছবিগুলো। কিন্তু আমরা এখানে আসলে বেশিক্ষণ থাকিনি, কারণ সন্ধে হয়ে আসছিল। বললাম না তোমাদের ভাইয়ার আজকে বরিশালের লাস্ট ডে, তাই বাসায় এসে অনেক কাজ ছিল, তাই আগে আগে এখান থেকে বের হয়ে যাই। বাসায় শাওয়ার নিয়ে রেস্ট করে একটু পরে ডিনারের জন্য বের হই, বিকজ আজকে আমি ওকে আমার খুব ফেভারিট একটা খাবার ট্রাই করাবো বলে এখানে নিয়ে এসেছি। আমি অনেক মনোযোগ দিয়ে মেনু দেখছিলাম, যদিও আমার মাথায় ছিল আমি কি অর্ডার করব, তাও তোমাদের ভাইয়ার প্রেফারেন্স অনুযায়ী ওর জন্য এক্সট্রা কিছু দিচ্ছিলাম। কিন্তু তোমাদের ভাই না কোনো কিছু খেতে চায় না, এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেম। এরপর আমাদের খাবার চলে আসে, আর এটা না আমার খুব পছন্দের একটা খাবার, তাই আমি চাচ্ছিলাম যাওয়ার আগে যেন ও একবার হলেও এটা ট্রাই করে। আমাকে যদি তোমরা কেউ জিজ্ঞেস করো তোমাদের ভাইয়ার একটা হ্যাবিট কোনটা যেটা আমার ভালো লাগে না, সেটা হচ্ছে খাবার খেতে চায় না, মানে যত কম খেয়ে পারে। এটা আমার খুবই খারাপ লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমি খাওয়া দাওয়া শেষ করে তোমাদের ভাইয়াকে অনেক অ্যানোয়িং কোয়েশ্চেন করছিলাম অ্যান্ড সে আনসার দিচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবে অ্যান্ড ভালো থাকবে। টাটা।